আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের দিকে চেয়ে আছেন, ওসিলা তালাশ করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আমার বান্দা বান্দির আমল নামার মধ্যে ওসিলা দেখব, যার ওসিলা আমার কাছে পছন্দ হবে ওই একটা আমলকে তার নাজাতের ওসিলা বানায়া তাকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরাই তো, আমাদের তো কোনো ওসিলা নাই। আমাদের কি নাই বলেন ভাই? কোনো ওসিলা নাই। আল্লাহকে যে জানাবো, আল্লাহ অন্তত পক্ষে এই উসিলা আমাদেরকে মাফ করে দেন, এই একটা উসিলা আল্লাহর সামনে তুলে ধরবো, এমন কোনো উসিলাই আমাদের নাই। কি বলেন, তাই না ভাই? যেই জবান দিয়ে আল্লাহকে বলবো আল্লাহ মাফ করে দেন, ওই জবান নাপাক করে বসে আছি। কি বলেন, তাই না ভাই? যেই হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ এই যে হাত তুলছি, হাতের দিকে তাকায় দোয়া কবুল করে নেন, এই হাত দিয়ে কত অন্যায় করছে আমি সারা পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? যেই চোখ আল্লাহর দিকে তাকায় বলবো আল্লাহ আমার চোখের দিকে তাকে আমাকে মাফ করে দেন, এই চোখের দ্বারা কত জিনা করছি, কোন নজর দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো মাফ চাবো কোন উসিলা দিয়ে? কোনো উসিলাই আমাদের নেই। কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে যারা কালো আছো, এই পৃথিবীতে যারা ভালো আছো, এই পৃথিবীতে যারা ধনী আছো, এই পৃথিবীতে যারা গরিব আছো, এই পৃথিবীর মানুষের কাছে ফর্সা হিসেবে দাম বেশি থাকতে পারে, কালো কুষ্ঠিত হিসেবে দাম কম থাকতে পারে, ধনী হিসেবে দাম বেশি থাকতে পারে, গরিব হিসেবে দাম কম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দাম কার বেশি জানো? যার আমল ও নিয়তটা সুন্দর হবে, আমি আল্লাহ তাআলার কাছে তার দামটাও বেশি হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলা হয়, চেহারার উপরে রূপ চর্চা না করে আমল চর্চা করেন। কি করেন? রূপ চর্চা না করে আমল চর্চা করেন। নিজের চেহারার প্রতি যত্নশীল না হয়ে আল্লাহর গোলামি আর ইবাদতের প্রতি যত্নশীল হন, তো এই ইবাদতের প্রতি শ্রদ্ধা ভক্তি আর যত্নশীলতাই আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?